লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, গত ক্লাসে আমরা গণিতের 1 নম্বর স্কুলটা কমপ্লিট করেছিলাম। তো যারা যারা দেখোনি তোমরা ভিডিও প্লেলিস্টে চলে যাও, সেখান থেকে তোমরা 1 নম্বর স্কুলটা দেখতে পেয়ে যাবে, যেটা এসি ইনস্টিটিউশন অফ মালদা। তো আজকে আমরা করব গণিতের 2 নম্বর স্কুলটা। দেখতে পাচ্ছ তোমাদের সামনে, যাদের কাছে বই আছে দেখবে, এবং যাদের কাছে বই নেই তোমরা দেখো, পরে বই কিনে এগুলো গণিতগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। তো দেখো এখানে 1 নম্বর স্কুল, 2 নম্বর স্কুলটা হচ্ছে 118 নম্বর পেজে আছে প্রত্যেকের বইতে। এবং এই 118 নম্বর পেজে স্কুলটার নাম হচ্ছে 2 নম্বর স্কুল। দেখতে পাচ্ছ এখানে আলিপুরদুয়ার হাই স্কুল। এই স্কুলের প্রশ্নপত্রগুলো আজকে আমরা সমাধান করব। তো চলো কথা না বাড়িয়ে প্রশ্নপত্রগুলো কি কি বলেছে দেখি, এবং সেগুলো ঝটপট করে সমাধান করে ফেলি। তো একের দাগে দেখো, প্রতিটি প্রশ্নের সেটের মতো প্রথমে এখানে 4টে এমসিকিউ প্রশ্ন দিয়েছে, এবং এমসিকিউ প্রশ্নগুলো আমরা কিন্তু করে দেখবো, আন্দাজে উত্তরে ঠিক চিহ্ন দেবো না। এটা কিন্তু করলে পরীক্ষার খাতায় ভুল হয়ে যেতে পারে। তো প্রথমে দেখো একটা বক্স দিয়েছে, যেখানে দেখো বলেছে এখানে 1 2 3 4 5 6টা ছক আছে। এই 6টা ছকের মধ্যে একটাই রং করা আছে, আর কোনটা রং করা নেই। তো বলে চিত্রে কত অংশ রং করা নেই, তাই তো? তাহলে কত অংশ, দেখো টোটাল অংশটা হচ্ছে 6 অংশ, তাহলে নিচে কত হবে? 6 হবে। এবং রং করা নেই, দেখো 5টা ঘরে, একটা ঘরে আছে, আমাকে নেই বলেছে, তাহলে উত্তরটা হবে 5/6। এখানে কত অংশ? অপশন সিটা হবে 5/6। তারপরে বলেছে দেখো, প্রদত্ত কোন সংখ্যা জোড়া পরস্পর মৌলিক, অর্থাৎ যাদের গসাগু 1 হবে। 20 আর 21, 20কে আর 21কে আমরা যদি মৌলিক উৎপাদকে ভাঙি, সেগুলো দেখবে গসাগু সবসময় 1 হবে, এই জন্য এটা আছে পরস্পর মৌলিক। তারপরে বলেছে দেখো, পি এর 1/3 থেকে 4 কম, এটাকে সংখ্যা লিখতে বলেছে। এই দেখো, তাহলে p/3 - 4, এটা অপশন বি এর সঙ্গে মিলছে। চারেরটা বলেছে 95 ডিগ্রি কোণটি কি কোণ? 95 ডিগ্রি কোণটা মনে রাখবে স্থূল কোণ, কারণ 90 থেকে বড় এবং 180 থেকে ছোট কোণকে বলা হয় স্থূল কোণ। এটা একটা স্থূল কোণ, যেটা অপশন সিটার সঙ্গে মিলবে। একটি ত্রিভুজের প্রতিটি কোণ 60 ডিগ্রি হলে ত্রিভুজটি কি ত্রিভুজ হবে? তাহলে একটা ত্রিভুজের প্রতিটা কোণ 60 ডিগ্রি মানে প্রতিটা বাহুও সমান হবে, তাহলে সেটা সমবাহু ত্রিভুজ, অর্থাৎ অপশন এটার সঙ্গে মিলবে, এটা হবে সমবাহু ত্রিভুজ। তারপরে দেখো 2-এর দাগের প্রশ্নগুলো বলেছে, 2-এর দাগের প্রশ্নগুলো আমরা করব। তো 2-এর দাগে একেরটা বলছে 1/5 ভগ্নাংশটির সমতুল্য ভগ্নাংশ কত? এখানে অনেক হতে পারে, দেখো ওপরে যত দিয়ে গুণ করবো নিচেও তত দিয়ে গুণ করবো। তাহলে 1/5কে আমি যদি ওপরে 3 দিয়ে গুণ করি, নিচেও 3 দিয়ে গুণ করবো, তাহলে উত্তর হয়ে যাচ্ছে দেখো 3/15। আবার 2 দিয়ে গুণ করলে 2/10, এরকম অনেক হতে পারে, আমি দুটো দিয়েছি। মুক্তির বয়স এক্স বছর, 4 বছর পর তার বয়স কত হবে? তাহলে 4 বছর পর মানে কি x+4 বাড়বে বয়সটা, তাহলে এখানে উত্তরটা হবে x+4 বছর। তারপরে বলেছে দেখো, XCV এই রোমান সংখ্যাটিকে হিন্দু আরবিক সংখ্যায় লিখতে হবে। তাহলে XCV, x মানে কত? 10, আর CV মানে কত? 100। C মানে 100 আর V মানে 5। তাহলে আগে 10 দিয়েছে মানে 10 বিয়োগ করতে হবে, তাহলে 105 থেকে 10 বিয়োগ করলে হবে 95, তাহলে XCV সমান হচ্ছে 95। চারেরটা, স্থূলকোণী ত্রিভুজের 3টি কোণের মানই ড্যাশ ডিগ্রির কম। 3টি কোণের মান কত ডিগ্রি কম? 90 ডিগ্রি কম। তাকে তো আমরা সূক্ষ্মগণিত ত্রিভুজের 3টি কোণের মানই 90 ডিগ্রি থেকে কম হবে। এরপরে আমরা পরের পেজে চলে যাচ্ছি। দেখো 2 নম্বরে এই পেজ পর্যন্ত আছে। তার পরের পেজ নাম্বার আমি তোমাদের দেখাচ্ছি, যাদের কাছে বই আছে দেখবে। এই পেজ নাম্বারটা হচ্ছে 119 নম্বর পেজে। দেখতে পাচ্ছ 119 নম্বর পেজে 3-এর দাগের প্রশ্ন উত্তরগুলো করব। তো প্রথমে বলেছে দেখো, 48টি এবং 64টি সন্দেশ কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনের মধ্যে বেশি সংখ্যা 28 জনকে দেওয়া যাবে? তাহলে 28 জনকে দেওয়া যাবে বলেছে, তাহলে 48 আর 64 আমরা যদি গসাগু করি, তাহলে এটা 16। তাহলে এখানে 16 জনকে দেওয়া হবে, কিন্তু ওখানে উত্তরে বলেছে 28 জনকে দেওয়া হবে, কিন্তু এটা ভুল। আমরা সত্য মিথ্যা যাচাই করতে বলছে, তাহলে এটা হবে, প্রথমটা হবে মিথ্যা, প্রথমটা কিন্তু ঠিক না। 16 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে পারবে, সেটা 28 জনের মধ্যে কখনোই সম্ভব না। তারপরে 2-একটা বলেছে দেখো, সবচেয়ে কাছের 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে গিয়ে হিসাব করি 97 - 38 সমান 60, এটা কি সঠিক? তাহলে দেখবো আমরা, 97 10-এর গুণিতক 100, আর এখানে কত দিয়েছে? 38-এ 10-এর গুণিতক 40, তাহলে 100 থেকে 40 বাদ দিলে 60, এটা হবে সত্য। ঠিক আছে, এটা সত্য। 3-এরটা বলেছে দেখো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এ, প্রস্থ বি হলে আয়তক্ষেত্রটি পরিসীমা 2 × দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। এটা সত্য কথা, আমরা জানি পরিসীমার সূত্র 2 × দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, তাহলে 3-এরটাও সত্য হবে। তারপরে বলেছে দেখো, 2 সেমি, 3 সেমি, 4 সেমি সরলরেখাংশ দিয়ে একটি ত্রিভুজ আঁকা কি সম্ভব? দেখো তখনই ত্রিভুজ আঁকা সম্ভব যখন এই ছোট দুটো বাহুর যোগফল এই তৃতীয় বাহুর থেকে বড় হবে। তাহলে আমরা করেছি ছোট ছোট দুটো বাহুর যোগফল কত হবে? 5, যেটা তৃতীয় বাহুর কত 4 এর থেকে বড়, তার মানে এটা সত্য, এটা ত্রিভুজ আঁকা অবশ্যই সম্ভব,
100% এটা ত্রিভুজ আঁকা যাবে। তারপরেরটা আমরা 4-এর দাগের গণিতগুলো করব। 4-এর দাগের একেরটা কি বলেছে, দুটি সংখ্যার গসাগু লসাগু দিয়ে দিয়েছে, তার মধ্যে একটি সংখ্যা যদি 56 হয় অপর সংখ্যা কত। তো এই গণিতটা আমরা ক্লাস 5-এ অনেকবার করেছি, 6-এও দিয়েছে, আমরা করব। তাহলে অপর সংখ্যার সূত্র হচ্ছে গসাগু গুণিতক লসাগু বাই একটি সংখ্যা। যেখানে বসিয়ে দেবে গসাগুর মান এত, লসাগুর মান এত, আর একটি সংখ্যা বলেছে 56। এটা কাটাকাটি দেখো 8 7 56, আর 7কে 40 দিয়ে গুণ করলে 280 হবে। তাহলে অপর সংখ্যাটি কত হবে, 40। তোমরা কিন্তু ভাষায় লিখে দেবে অপর সংখ্যাটি হলো 40। এর পরের প্রশ্ন দেখো, বলছে তোমার কাছে 15 মিটার লম্বা সাদা ফিতে আছে, তার 1/3 অংশ কেটে নিলে কত মিটার ফিতে পড়ে থাকবে হিসাব করে। তাহলে আমার 15 মিটার ফিতে আছে, 1/3 অংশ, তাহলে 15 গুণিত 1/3, কাটাকাটি করলে দেখো 3 5 15 5 মিটার, তাহলে এটা 5 মিটার। তাহলে ফিতে পড়ে থাকবে কত, 15 মিটার থেকে যদি 5 মিটার বাদ দিয়ে দিই তাহলে 10 মিটার পড়ে থাকবে। এখানে এইটুকু গণিতটা কিন্তু তোমাদের 3 নাম্বার দিয়ে, সরি এটা 2 নাম্বারের গণিত, 2 নাম্বার কিন্তু দিয়ে দেবে। ঠিক আছে, এটা ছোট 2 নম্বরের গণিত, 2 লাইন করলেই হয়ে যাবে। তারপরে 3-এরটা বলেছে দেখো, বড় থেকে ছোট সাজায়, যেটাকে অধক্রম বলা হয়। এদের মধ্যে বড় কোনটা, দেখো 8 দশমিক, সবগুলো দশমিক সংখ্যা কিন্তু এখানে 8 দেওয়া আছে, তাহলে 8টা সবচেয়ে বড় হবে। তারপর 88 বড়, তারপরে 82 বড়, তারপরে 45 বড়। তো সেইটা আমরা এখানে করেছি, এটা সবচেয়ে বড়, তারপরে এটা ছোট, তারপরে এটা ছোট, এটা একদম ছোট। 4-এর প্রশ্ন কি বলেছে, এত সংখ্যাটি 9 স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য। তাহলে দেখো এই সংখ্যাটা 9 কিন্তু 2 জায়গায় আছে, এখানে একটা 9 আছে দেখতে পাচ্ছ, আর এখানে একটা 9 আছে। এই এই সরি, এই যে এই সংখ্যাটা ভুল বললাম, এই সংখ্যাটা এখানে একটা 9, আর একটা 9 মানে প্রকৃত মানটাই চাইছে। তাহলে 1 2 3 4 5, 9-এর পর 5টা সংখ্যা, তাহলে 5টা শূন্য বসবে, 1 2 3 4 5টা শূন্য। আর প্রকৃত মান মানে কি 9, এর থেকে এটা বিয়োগ করলে কত হবে, দেখো 8999991, এইটা হবে উত্তর। প্রকৃত মান ও স্থানীয় মানের পার্থক্য হবে এইটা। 5-এরটা কি বলেছে, এত সংখ্যাটি 9-এর সরি দুটি সংখ্যার বিয়োগফল এত, একটি সংখ্যা এত হলে অপরটি কত। তো এটা দুভাবে করা যায়, একটা দুটো সংখ্যাকে যোগ করেও মানটা বার করানো যায়, আবার এর থেকে এটা বিয়োগ করেও মান করা যায়। তোমরা কিন্তু এইটা করবে, এটা না করলেও চলবে, দুটোই কিন্তু উত্তর হয়, এটাও হতে পারে এটাও হতে পারে। তোমরা সবসময় যোগটা করবে, কারণ যোগটা সোজা হয়, বিয়োগটা কিন্তু কঠিন হয় পরীক্ষায়, তোমরা যোগটা করবে। এরপরে দেখো 6-এর দাগের গণিতটা কি বলেছে, চিহ্ন প্রতীক প্রতীক দিয়ে বীজগাণিতিক সংখ্যা তৈরি করি, এক্স এর 3 গুণের থেকে 8-এর বিয়োগ। তাহলে এক্স এর 3 গুণের থেকে 8-এর বিয়োগ মানে কি, 3x - 8, এটাই হচ্ছে 8-এর বিয়োগ। ঠিক আছে, তারপরেরটা, পুকুর থেকে তীর্থ যতগুলি মাছ ধরেছে, পার্থ তার থেকে 5টি মাছ বেশি ধরেছে। পার্থ কতগুলি মাছ ধরলো এবং তীর্থে মাছের সংখ্যা দিয়ে প্রকাশ করি। তাহলে ধরি তীর্থ ধরেছে x টি মাছ, তার থেকে পার্থ 5টা বেশি ধরেছে, তাহলে x + 5টি মাছ, এইটা হবে উত্তর, x + 5টি। এরপরে বলেছে দেখো, সমকোণী ও স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে সংজ্ঞা দিয়ে লিখি। তাহলে সমকোণী ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। এটা এরকমই হবে ত্রিভুজটা, এটা 90 ডিগ্রি আর অপর দুটো সূক্ষ্মকোণ। আর স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের একটি কোণ 90 থেকে বেশি তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। ঠিক আছে, তাহলে কিরকম হবে, এটা 90 থেকে বেশি 120 ডিগ্রি, এটা একটা স্থূলকোণী ত্রিভুজটা 120, এটা যদি 30 হয়, এটা যদি 30 হয়, তাহলে টোটাল 180 হচ্ছে। তাহলে যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি থেকে বেশি তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। এরপরে দেখো আমরা করব এই যে 5-এর দাগের 1-এর যে সরলটা আছে সেইটা আমরা করব। তো দেখো সরলটা কি বলেছে, তো দেখবে প্রত্যেকে কিন্তু এইখানে গণিতটা কিন্তু ভুল দেওয়া আছে। ঠিক আছে, এই গণিতটা যদি তোমরা করতে যাও কখনোই মিলবে না, বইয়ের সঙ্গে মেলাবে। এইখানে দেখতে পাচ্ছ, এইখানে যে গুণটা আছে, এখানে গুণ চিহ্ন হবে না, যোগ চিহ্ন হবে। সবাই কিন্তু কারেকশন করে নেবে বইতে, এখানে গুণ চিহ্ন দিলে কিন্তু গণিত হবে না। আমি অনেকবার চেষ্টা করেছি গুণ দিয়ে করার, হবে না। এখানে বইতে প্রিন্টিং মিস্টেক হয়েছে, এখানে যোগ চিহ্ন হতো, গুণ চিহ্ন দিয়েছে। তো দেখো আমরা প্রথমে গুণ চিহ্ন দিয়ে করেছিলাম, উত্তর মেলেনি। তারপরে বই দেখতে দেখি যে এখানে যোগ চিহ্ন ছিল, হুবহু গণিত এখানে যোগ চিহ্ন ছিল। তাহলে প্রথমে রেখা বন্ধনীর কাজ, তাই না? তারপরে কি হবে, রেখা বন্ধনীর পর কি করতে হবে, এটা গুণ করতে হবে। তারা করতে হয় 11 3 14, 14 4 56, তাই না? এখানে 56 আসছে, 56 থেকে 110 বাদ দিলে কত, 54, তাকে 9 দিয়ে ভাগ করবে, 9 6 54 হবে। তারপরে 24 থেকে 6 বাদ দিলে 18, আর আগে থেকে এখানে এর 58 ছিল, 18কে 18 দিয়ে ভাগ করলে 1, তাহলে 4 আর 1 গুণ করলে 4, তাহলে উত্তরটা হবে কত, 4। এখানে ভালো করে তোমরা কারেকশন করে নেবে এবং সেটা সঠিকভাবে করবে। তারপরেরটা
360 বিঘা জমিতে 20 দিনে চাষ করতে 4টি ট্রাক্টর লাগে, তাহলে 1800 বিঘা জমি চাষ করতে 10 দিনে কটি ট্রাক্টর লাগে? দেখো এটা তোমাদের ঐকিক নিয়মে করতে হবে, আমি কিন্তু শর্টকাট তোমাদের এতে দেখিয়ে দিচ্ছি, তোমাদের আমি এমনি সরল সম্পর্কে ব্যস্ত সম্পর্কে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে জমির পরিমাণ দিয়েছে, এখানে দিন দিয়েছে, এখানে ট্রাক্টর দিয়েছে। তাহলে যদি 1800টা ট্রাক্টর, যদি জমির পরিমাণ বাড়ে ট্রাক্টর বাড়াতে হবে, তাহলে সরল সম্পর্ক। আর দিন কমলে ট্রাক্টর বাড়াতে হবে, কম দিনে কাজ করলে বেশি ট্রাক্টর লাগবে, তাহলে এটা দুটোই সরল সম্পর্ক হলে এই মানটা উল্টে যাবে। এটা 20/10, 10/20, এটা উল্টে গিয়ে দিয়ে কাটাকাটি করলে কত হবে, আর 10টি ট্রাক্টর লাগবে। উত্তর হবে 10টি ট্রাক্টর লাগবে। এটা তোমার দেখবে এই প্রসেসটা না বুঝতে পারলে কমেন্টে বলবে, আমি ভালো করে বুঝিয়ে দেবো। এটা ঐকিক নিয়মে করা যায়, ঐকিক নিয়মে অনেক বড় হয় বলে আমি শর্টকাট প্রসেস করেছি, এটা করলেও তোমরা পরীক্ষায় নাম্বার পাবে। তারপরে 3-এরটা, পাশের বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস যদি 8 সেমি, ব্যাস সমান কত সেমি হবে? তাহলে দেখো এখানে বর্গক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্য পুরোটা ব্যাস, দেখো এটাও যা এটাও তা, তাহলে এইখান থেকে এইটার মাপই তো এইটার মাপ, তাহলে এইটাই তো তার ব্যাস, তাহলে 8 সেমি যদি এটা দৈর্ঘ্য হয় তাহলে ব্যাসটাও 8 সেমি হবে। তাহলে এখানে দেখো যে ব্যাস সমান 2r, মানে 2 গুণিতক ব্যাসার্ধ, তাহলে এটা টোটালটাই 8 সেমি, কারণ পুরোটা এখানে 8 দিয়েছে, এটা পুরোটাই 8। তো দেখো ইতিমধ্যে আমরা 2 নম্বর স্কুলটা শুরু করলাম, শেষ করলাম। আগের দিন আমরা 3 নম্বর স্কুলটা শুরু করবো। দেখো 3 নম্বর স্কুলটা আমার রেডি হয়ে আছে, 3 নম্বর 4 নম্বর সমস্ত স্কুলই রেডি আছে, তোমাদের কমেন্টে লিখবে যেটা যেটা দরকার। 5 নম্বর স্কুল এমনকি 6 নম্বর স্কুলও রেডি হয়ে আছে, তোমাদের কোনটা কোনটা দরকার কমেন্ট বক্সে লেখো, আমি সেইটা অবশ্যই তোমাদেরকে ভালোভাবে পাঠিয়ে দেবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরে আমরা 3 নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করব, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। তো ভালো করে প্র্যাকটিস করো, কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে লেখো। যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে বন্ধুদেরকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।